নাম্বার 1, একটি অর্থমূল্যের সমান সুদের হারে 6 বছর ও 9 বছরের সরল সুদের অনুপাত কি হবে? এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করছি? অর্থমূল্য x সমান সুদের হারে r/100 গুণিত সময় কত 6 ইনটু একটি একই অর্থমূল্য মানে x সমান সুদের হারে r/100 গুণিত 9। এখানে লক্ষ্য করে দেখা যাচ্ছে x গুণিত r/100 এগুলো বাদ চলে যাচ্ছে, তাহলে কী থাকছে 6:9 সমান হচ্ছে 3 দুগুণে 6 3 তিরিকে 9। সমান সুদের হারে একই অর্থমূল্য যদি থাকে এই বছর দুটির অনুপাত করলে সরল সুদের অনুপাত পাওয়া যাবে। নাম্বার 2, দুটি সংখ্যার গোসাগু 8, নিচের কোনটি সংখ্যা দুটির লসাগু হবে না? এই যে অপশানে আছে 24, 48, 56, 60, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই অপশানগুলির মধ্যে কোনটি 8 দ্বারা বিভাজ্য নয়। 8 3 24 বিভাজ্য, এটি লসাগু হবে। 8 6 48 এটিও 8 দ্বারা বিভাজ্য, এটিও লসাগু হবে। 8 7 56 এটিও 8 দ্বারা বিভাজ্য, কিন্তু 60 8 দ্বারা বিভাজ্য নয়। তাহলে উত্তর হচ্ছে কোনটি লসাগু হবে না? 60। নাম্বার 3, কত টাকার 5/12 অংশ 100 টাকা 3/3 অংশের সমান? যদি টাকার পরিমাণ x হয়, x গুণিত 5/12 সমান 100 গুণিত 4 3 12 3 15 4, x সমান 100 গুণিত 15 4 গুণিত 12/5, 3 4 12 5 3 15 3 3 3 9 9 100 দিয়ে সমান 900। কত টাকা? না 900 টাকা। নাম্বার 4, দুটি দুই অঙ্কের সংখ্যা x এবং y, এর লসাগু হচ্ছে 36, গোসাগু 6। x <= y হলে x/y কত? এই অনুপাতগুলি লক্ষ্য করলে আমরা দেখছি যে এগুলিকে গোসাগু দিয়ে গুণ করতে হবে। মানে এটাকে 6 দিয়ে গুণ করলে কত হয়? না 6 দুগুণে 12, 2 গুণিত 6 সমান 12, আর 3 গুণিত 6 সমান হচ্ছে 18। এই 12 আর 18 লসাগু করলে কত পাওয়া যাবে? না 12 আর 18 6 9 3 2 3 3 6 6 3 18 36, এর লসাগু 36। উত্তর হবে 2:3। বাকিগুলি কেন হবে না লক্ষ্য করো। 1কে 6 দিয়ে গুণ করলে হয় 6, 6কে 2কে 6 দিয়ে গুণ করলে 12, 12 আর 6 লসাগু কত? না লসাগু হবে 12, 36 নয়। সেই জন্য এই অপশানটি বাদ। 3:5, 3কে 6 দিয়ে গুণ করলে হয় 18, 5কে 6 দিয়ে গুণ করলে হয় 30, এই 18 30-এর লসাগু 36 হবে না, তার জন্য এটি বাদ। 6 4 24, 6 5 30, এরও লসাগু 36 হবে না, সেই জন্য বাদ। সঠিক উত্তর হচ্ছে 2:3। নাম্বার 5, 2.2/9 মিটার/সেকেন্ড গতিবেগকে কিমি/ঘন্টায় প্রকাশ করো। কিমি/ঘন্টায় প্রকাশ করো বলা থাকলে কি হবে? যে মিটার/সেকেন্ড যেটি থাকবে তাকে 18/5 দিয়ে গুণ, 9 × 18 20, 20/9 গুণিত 18/5, 9 দুগুণে 18, 5 4 20 সমান 8 কিমি/ঘন্টা। নাম্বার 6, p+2 p+4 তিনটি মৌলিক সংখ্যা হলে p এর মান কত?
এইখানে অপশান টেস্ট করে আমরা দেখছি যদি পি 2 হয় তাহলে 2 একটি, পি 2 + 2 = 4 একটি, 4 মৌলিক সংখ্যা নয়, তার জন্য 2 বাদ। যদি 3 লিখি, 3 + 2 = 5, আর 3 + 4 = 7। 3, 5, 7 এই তিনটি পরস্পর মৌলিক সংখ্যা, সেই জন্য অপশান 3টি হচ্ছে সঠিক উত্তর। এবার 5 নয় কেন না, 5 একটি, 5 + 2, 5 + 2 = 7, 5ও মৌলিক 7ও মৌলিক, ঠিক আছে। তারপরটা আছে 5 + 4 = 9। এই 5 + 9 হচ্ছে, এই 9 মৌলিক সংখ্যা নয়, তার জন্য 5-এর উত্তরটি সঠিক নয়। 7 একটি, 7 + 2 = 9, এই 9টি মৌলিক সংখ্যা নয়, তার জন্য 7 উত্তরটি নয়। সঠিক উত্তর কি? উত্তর সমান 3। পি এর 40% সমান কিউ এর 0.75 সমান আর এর 1/4 হলে পি টু কিউ টু আর সমান কত? প্রথমে এগুলো আমরা ভগ্নাংশে প্রকাশ করছি। পি গুণিত 40-এর 100 0 0 2 5 সমান কিউ গুণিত 75/100 3 4 সমান আর গুণিত 1/4। এরপরে এই যে সমান দেওয়া আছে, অনুপাত করার সময় ভগ্নাংশগুলি উল্টে যাবে। পি = কিউ = আর সমান 5/2 4/3 4/1। এই ভগ্নাংশকে সরল আকার করতে গেলে 2 আর 3 আর 1-এর লসাগু করতে হবে। লসাগু কত না 6, 6 দিয়ে গুণ করতে হবে। 5/2 গুণিত 6 4/3 গুণিত 6 4/1 গুণিত 6, 3 দুগুণে 6। 2 আর 6 কাটাকাটি করলে 3 হয়, 3 আর 6 কাটাকাটি করলে 2 হয়, 1 দিয়ে গুণ করতে হচ্ছে, সমান হচ্ছে 15 × 8 × 24। নম্বর 8, 10টি সংখ্যার গড় 20, প্রতিটি সংখ্যা যদি 5 করে বৃদ্ধি পায় তাহলে নতুন গড় কত হবে? উত্তর, গড় কত আছে না 20, বৃদ্ধি কত পাইছে না 5 সমান 25। একটি বিদ্যালয়ে মোট 1600 জন ছাত্রছাত্রী আছে। যদি 15 জন ছাত্র পিছু একজন ছাত্রী থাকে তাহলে ছাত্রীর সংখ্যা কত? ছাত্র ছাত্রী সমান কত না 15 × 1। ছাত্রীর সংখ্যা 1600 গুণিত 1/16, 16কে 16, 100 জন। নম্বর 10, এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিগ্রাম পোস্ট দেখতে পান। যদি দুটি পোস্টের মধ্যবর্তী দূরত্ব 50 মিটার হয় তবে ট্রেনের গতিবেগ কত? দুটি মোট দূরত্ব কত না 21 বিযুক্ত 1, 21 বিযুক্ত 1 গুণিত 50। কারণ 21টি খুঁটির মধ্যে 20টি ব্যবধান আছে, সমান 20 গুণিত 50 সমান 1000।
মোট সময় কত? সময় হচ্ছে 1 মিনিট সমান 60 সেকেন্ড। কি হয়েছে? গতিবেগ। গতিবেগ সমান মোট দূরত্ব বাই সময় গুণিত 18/5 0 0 3 5 গুণ 100 সমান 60 কিমি পার ঘন্টা। ক্যালেন্ডার এর বছর শুরু হয় জানুয়ারি মাসের সোমবার দিয়ে। তাহলে জানুয়ারি মাসে কতগুলি বুধবার আছে? ফার্স্ট জানুয়ারি হচ্ছে সোমবার, সেকেন্ড হচ্ছে মঙ্গলবার, থার্ড বুধবার। কতগুলি বুধবার আছে? ফার্স্ট বুধবার হচ্ছে 3 তারিখে, তারপর হচ্ছে 3-এর সাথে 10, তারপরে 10-এর সাথে 17, তারপর 17 সাথে 24, তারপরটা হচ্ছে 24 সাথে 31। 3 তারিখে বুধবার, 10 তারিখে বুধবার, 17 তারিখে বুধবার, 24 তারিখে বুধবার, 31 তারিখে বুধবার। মোট হচ্ছে কত না? মোট 5টি বুধবার আছে। 5টি বুধবার। কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে? প্রথমে কি না 143 বিযুক্ত 3 সমান 140। এরপরে আমাদের অপশানগুলি লক্ষ্য করতে হবে যে কোন দুটি সংখ্যা দিয়ে 140কে ভাগ করা যাবে। 2 দিয়ে 140কে ভাগ করা যায়, কিন্তু 11 দিয়ে ভাগ করা যায় না। এই অপশানটি হবে না। 11 দিয়ে 140কে ভাগ করা যায় না, 13 দিয়েও যায় না, এই অপশানটি ভুল। 3 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়ে ভাগ করা যায়, এই অপশানটিও ভুল। 5 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে অপশান হচ্ছে 5:7, 5 এবং 7। এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এর 9 মাসের জন্য 500 টাকা এবং বি 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে মোট 49 টাকা লাভ করে। সেখান থেকে বি 46 টাকা পায়। বি এর মূলধন কত? বি এর লাভ সমান 46, এর লাভ 69 বিযুক্ত 46 সমান 23। লাভের অনুপাত 23:46 সমান 1:2। লভ্যাংশের অনুপাত কত? 1:2। এরপর কি? এ 9 মাসের জন্য 500 টাকা, 500 গুণিত 9 বাই বি কিছু টাকা x গুণিত 6 সমান 1/2 বা 6x সমান 500 গুণিত 9 গুণিত 2, x সমান 500 গুণিত 9 গুণিত 2/6, 2 3 6, 3 3 9 সমান 1500। বি এর মূলধন কত? বি এর মূলধন 1500 টাকা।